আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি ইউনাইট টিভির পক্ষ থেকে আজকের এই তৃতীয় পর্বে। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা জানি যে আমাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত ফিক বই থেকে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের তৃতীয় পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা প্রথমেই জানব যে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে ওয়ায়াকুনুত তাতহির বিল মা, অর্থাৎ পবিত্রতা অর্জন করা হবে পানি দ্বারা। মানে পবিত্রতা অর্জন করার মাধ্যম হচ্ছে পানি ব্যবহার করতে হবে। কথার কথা কোনো কাপড়ে অপবিত্রতা লেগে গেছে বা শরীর অপবিত্র হয়ে গেছে বা কোনো জায়গায় নাপাকি লেগে গেছে, তো এই পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে পানি ব্যবহার করা। যদি আমরা পানি ব্যবহার করি তবে সেই নাপাকি দূর হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে যে ওয়ায়াকুনু বিল ইস্তিহালা, অর্থাৎ একটা নাপাক জিনিস কখনো পবিত্র হয়ে যায় সেই জিনিসটা পরিবর্তন হয়ে যাওয়ার মাধ্যমে। মানে একটা নাপাক জিনিস কখনো আপনার পবিত্র হতে পারে সেই জিনিসটা সত্তাগতভাবে পরিবর্তন হয়ে যাওয়ার মাধ্যমে। যেমন কথার কথা আমরা জানি যে মানুষের মল হচ্ছে নাপাক বস্তু। এখন এই মল যদি পুড়ে যায় এবং পুড়ে যদি একদম ছাই হয়ে যায় তবে দেখা যায় সেটার মল থাকে না, সেটা একদম সত্তাগতভাবে জিনিসটা পরিবর্তন হয়ে গেছে। তো যদি এমন হয় যে কোনো নাপাক বস্তু পরিবর্তন হয়ে সেটা রূপ পরিবর্তন হয়ে অন্য আরেকটা জিনিসে মানে পরিণত হয়েছে, তবে এর মাধ্যমেও কখনো নাপাক জিনিস পবিত্র হয়ে যেতে পারে যদি সেটা পুড়ে বা অন্য কোনো পরিবর্তন হয়ে যদি সেটা আপনার হচ্ছে অন্য একটা পবিত্র জিনিসে রূপ নেই। এর উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন আমরা গত পর্বে বলেছিলাম যে কোনো পানিতে যদি কোনো নাপাক বস্তু পড়ে এবং সেই নাপাক বস্তুর পরিমাণ যদি খুব অল্প হয়, যার ফলে যদি পানির রঙও পরিবর্তন না হয়, যদি গন্ধ পরিবর্তন না হয় বা যদি স্বাদ পরিবর্তন না হয়, তবে ওই যে নাপাক বস্তু যেটা পড়লো, কথার কথা এক ফোঁটা পেশাব পড়ে গেছে পানিতে, এখন তাহলে এই পেশাবটা কি হবে? তো বলা হচ্ছে যে এই পেশাবটা মূলত কি পরিবর্তন হয়ে পানি হয়ে গেছে। মানে পানির ভিতরে পড়ার কারণে, যেহেতু অল্প পরিমাণ, তো এই পড়ার কারণে সেটা পরিবর্তন হয়ে এখন পানি হয়ে গেছে পেশাবটা। এই জন্য এই পেশাবটা তখন তার ভিতরে থাকলো আর কি হবে না, সেটা নাপাক থাকছে না। তো বলা হচ্ছে যে ওয়ায়াকুনু বিল ইস্তিহালা, অর্থাৎ নাপাক জিনিস কখনো পরিবর্তন হয়ে যায় মানে পবিত্র হয়ে যায়, সেটা সত্তাগতভাবে পরিবর্তন হয়ে যাওয়ার মাধ্যমে। এরপরে বলা হচ্ছে যে ওয়ায়াকুনুত তাতহির বিশ-শামসি ওয়ার রিহি, কখনো নাপাক জিনিস পবিত্র হয়ে যায় বা পবিত্রতা অর্জন হয়ে যায় বিশ-শামসি মানে সূর্যের তাপের মাধ্যমে, ওয়ার রিহি এবং বাতাসের মাধ্যমে, ইযা লাম ইয়াবকা আসারুন নাজাসা যদি সেখানে ওই নাপাকির কোনো প্রভাব না থাকে। এর উদাহরণস্বরূপ ধরেন কোন একটা জায়গায় আপনার মল লেগেছিল, ধরেন মানুষের মল লেগেছিল, এখন দেখা যাচ্ছে যে এই মলটা মানে একদম বাতাসে উড়িয়ে নিয়ে চলে গেছে, অথবা এই মলটা আপনার রোদে একদম শুকাতে শুকাতে এটা জমিনের সাথে একদম মিশে গেছে এবং তার কোনো প্রভাবও নাই। তো যদি এমন হয় যে ওই জিনিসটার অস্তিত্বই হারিয়ে গেছে আপনার এই রোদের মাধ্যমে অথবা বাতাসের মাধ্যমে, এবং ওই জিনিসটা যদি কোনো প্রভাব না থাকে, তবে ওই জায়গাটাও, যেমন আমরা উদাহরণস্বরূপ বললাম যে ওই জায়গাটাও তখন পবিত্র হয়ে যাবে, তখন সেই জায়গাটার নাপাক থাকবে না। এরপরে বলা হচ্ছে যে ওয়ায়াতহুরুল ইনাউল্লাযী ওয়ালাগা ফীহিল কালবু বিগাসলিহি বিল মাই সাবআ আও সামানিয়া মাররাতিন ওয়া তা'ফীরিহি মাররাতান বিত-তুরাব, অর্থাৎ কোনো পাত্রে যদি কুকুর মুখ দিয়ে দেয়, গুরুত্বপূর্ণ বিষয়। তো যদি কোনো পাত্রে যদি কুকুর যদি মুখ দিয়ে দেয়, তবে সেই পাত্রটা পবিত্রতা বা পবিত্র করার মাধ্যমটা উপায়টা কি? তো এখানে বলা হচ্ছে যে যদি কোনো পাত্রে কুকুর মুখ দিয়ে দেয়, তবে সেক্ষেত্রে ওই পাত্রটাকে 7 বার অথবা 8 বার ধৌত করতে হবে। সে পাত্রটাকে 7 বার অথবা 8 বার ধৌত করতে হবে, এবং ওই 7 এবং 8 বারের মধ্যে একবার মাটি দ্বারা ধৌত করতে হবে। এটা সাবানও না, বরং মাটি দ্বারা। এখন যদি কোথাও মাটি না পায় তাহলে ভিন্ন কথা। তো এখানে পদ্ধতি হলো যে কোনো পাত্রে যদি কুকুরে মুখ দেয়, তবে 7 অথবা 8 বার এটাকে ধৌত করতে হবে, এবং ওই 7 এবং 8 বারের মধ্যে একবার মাটি দ্বারা ধৌত করতে হবে। এর প্রমাণ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন কুকুর তোমাদের কারো পাত্রে মুখ দিয়ে দিবে,
ফালইয়াগসিলহু সাবআ মাররাতিন আও সামানিয়া মাররাতিন, তাহলে সে যেন ওই পাত্রটাকে 7 অথবা 8 বার ধৌত করে। উলাহুন্না বিত্তুরাব, মানে প্রথমবার মাটি দ্বারা ধৌত করবে, অন্য বর্ণনা আছে শেষের বার মাটি দ্বারা ধৌত করতে হবে। এরপরে বলা হচ্ছে ওয়া গায়রুহু মিনান নাজাসাত লা তুগসালু সাবআন, অর্থাৎ কুকুর ছাড়া অন্য যতগুলো নাপাক হওয়ার মাধ্যম আছে, কথার কথা কোনো পাত্রে আপনার মানুষের মল লেগে গেছে, অথবা কোনো পাত্রে দেখা যাচ্ছে পেশাব লেগে গেছে, বা অন্যান্য কোনো নাপাকি জিনিস যদি কোনো পাত্রে লেগে যায়, অথবা আপনার ধরেন শুকুর কোনো পাত্রে মুখ দিয়ে দিয়েছে, তাহলে অন্য যতগুলো নাপাক হওয়ার মাধ্যম আছে সবগুলো নাপাকি ধোয়ার ক্ষেত্রে ওই 7 বার ধোয়া লাগবে না, বরং একবার ধুলেই যথেষ্ট হবে। একবার বা দুইবার যতবার ইচ্ছা ধুতে পারে, মানে এখানে 7 বার অথবা 8 বার ধোয়া শর্ত না। এই জন্য অন্য যতগুলো পাত্র আছে সেখানে একবার বা আপনার ইচ্ছা মতো কি একবার আপনার জন্য ধোয়ার জন্য যথেষ্ট হবে, বা একবার ধুলে সেই জিনিসটা পবিত্র হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে যে অবাউলুল গোলামির রদি বির রশ্মি দুনাল জারিয়া, যদি কোনো বাচ্চা ছেলে বাচ্চা যদি কোনো ছেলে বাচ্চা, যে ছেলে বাচ্চা এখনো কোনো কিছু খায় না, বরং সে দুধ খায় শুধুমাত্র, তো এই ছেলে বাচ্চার যদি পেশাব কাপড়ে লেগে যায় অথবা শরীরে লেগে যায়, তবে সেই জায়গাতে পানি ছিটিয়ে দিলে সেটা পবিত্র হয়ে যাবে। যদি কথার কথা কেউ একটা ছেলে বাচ্চা কোলে নিয়েছে, এখন কাপড়ে পেশাব করে দিয়েছে, তো এই ছেলে বাচ্চা যদি অন্য কোনো খাবার না খায় দুধ ছাড়া, তাহলে ওই জায়গাটাতে পানি ছিটিয়ে দিলে যথেষ্ট, সেই জায়গা আর ধোয়া লাগবে না। দুনাল জারিয়া, তবে মেয়ে বাচ্চার ক্ষেত্রে এই বিধান না, অর্থাৎ মেয়ে বাচ্চা সেটা যতই ছোট হোক, শুধু দুধ ছাড়া অন্য যদি খাবার নাও খায়, তো মেয়ে বাচ্চা যদি পেশাব করে দেয় তবে সেখানে শুধুমাত্র ধুলেই হবে, পানি ছিটিয়ে দিলে হবে না, বরং সেই জায়গাটা বা সেই পোশাকটা অবশ্যই ধৌত করতে হবে, পানি দ্বারা ধৌত করতে হবে। এরপরে বলা হচ্ছে যে ওয়ায়াতুহুরু আন-না'লু বিমাসহি বিল আরদি, অর্থাৎ যদি কোনো জুতা অথবা স্যান্ডেলে যদি নাপাকি লেগে যায়, অর্থাৎ আপনি কথার কথা কোনো রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো জায়গা দিয়ে হাঁটছেন, তো যদি কোনো রাস্তা অথবা জায়গা দিয়ে হাঁটার সময় যদি সেই জুতাতে নাপাক বস্তু লেগে যায়, কথার কথা মানুষের মল লাগলো, পেশাব লাগলো, যাই কিছু হোক না কেন, যদি নাপাক বস্তু লেগে যায়, তবে সেই স্যান্ডেল বা জুতা ধৌত করা আবশ্যক না, বরং আপনি যখন পবিত্র জায়গা দিয়ে যাবেন, অথবা যখন আপনি পবিত্র কোনো জমিনে মাটি দ্বারা এটা যদি ঘষে নেন জায়গাতে, তবে বলা হচ্ছে যে সেই জুতাটা পবিত্র হয়ে যাবে, সেটা ধৌত করার প্রয়োজন নেই। যদি আপনি ধৌত করতে চান তাহলে আপনার ব্যক্তিগত বিষয়, তবে কেউ যদি এভাবে মাটিতে ঘষে নেয় বা যদি পবিত্র যদি জায়গা দিয়ে যদি যাই, তবে সেই জুতা অটোমেটিক বা স্বয়ংক্রিয়ভাবে পবিত্র হয়ে যায়। এরপরে বলা হচ্ছে ওয়ালিহাব বিদ্দাউবগি ওয়ালাউ ইহাব কালবিন ওয়া খিনজিরিন, অর্থাৎ আমাদের অনেক সময় দেখা যায় যে বিশেষ করে আমাদের বর্তমান সময়ে চামড়ার পোশাক আশাকের মানে ব্যবহার অনেক বেশি হয়, চামড়ার জুতা হয়, চামড়ার অনেক সময় জ্যাকেট হয়, প্যান্টও হয়, অনেক পোশাক আশাক এখন চামড়ার হয়। এখন আমাদের ভিতরে অনেক সময় সংশয় কাজ করে যে এই চামড়াটা কিসের চামড়া, বা এই চামড়াটা মরা কোনো প্রাণীর চামড়া, নাকি কোনো মুসলিম ব্যক্তির জবে করা প্রাণীর চামড়া, নাকি কিসের চামড়া, আমাদের এই ধরনের একটা সংশয় কাজ করে। তো এখানে একটা সুন্দর সমাধান হচ্ছে, তো এখানে বলা হচ্ছে যে যদি কোনো চামড়াকে প্রসেসিং করা হয় তাহলে সেই চামড়াটা পবিত্র হয়ে যায়। এমন কি বলা হচ্ছে যদি সেটা কুকুরের চামড়া হয় বা শকুরের চামড়া হয়, যদি এখানে একটা ইখতিলাফি মাসআলা, অনেক আলেম বলেছেন যে কোনো চামড়া যদি কি প্রসেসিং করা হয় তবে সেটা পবিত্র হয়ে যায়, এটা একদল আলেমের মত। এমন যদি কুকুরের চামড়া হয় তাহলে সেটাও পবিত্র হয়ে যাবে, এমনকি যদি কি শকুরের চামড়া সেটাও পবিত্র হবে। তবে আরেক দল আলেম বলেছেন যে না, শুধুমাত্র যেই জিনিসে বা যেই প্রাণীর গোশত খাওয়া হালাল, যেই প্রাণীর গোশত খাওয়া হালাল, শুধুমাত্র সেই প্রাণীর চামড়া প্রসেসিং করলে পবিত্র হয়। এমনকি যদি ওই প্রাণীটা যদি মৃতও হয়, তারপরও ওই চামড়া যদি খুলে নেওয়া হয়, যদি প্রসেসিং করা হয়, তবে সেই চামড়াটা পবিত্র হয়ে যায়। যে একটা হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মরা ছাগলের পাশ দিয়ে যাচ্ছিলেন, মানে ছাগলটা মরে গিয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে যদি তোমরা এই চামড়াটা নিয়ে নিতে তাহলে ভালো হতো, তাহলে তোমরা এই চামড়াটা ব্যবহার করতে পারতে। তখন সাহাবায়ে কেরাম বললেন যে এটা তো মরা ছাগল, এটার গোশত খাওয়া তো এখন হালাল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আইয়ুমা ইহাবিন ইযা দুবিগা
তহুর, অর্থাৎ যে কোনো চামড়া যদি প্রসেসিং করা হয় তবে সেই চামড়াটা পবিত্র হয়ে যায়। তো এজন্য এখানে আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যদি এটা কুকুরের চামড়া হয় এবং যদি এটা কি মানে শুকুরের চামড়া হয়, যদি এটা প্রসেসিং করা হয় তবে সেই চামড়াটা পবিত্র হয়ে যায়। তো আমরা এটা বললাম যে এটা কিছুটা ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে, যে ধরনের হারাম পশুর চামড়া প্রসেসিং করলে পবিত্র হবে কিনা। তো একদল আলেমের মতে পবিত্র হয়ে যাবে এবং আরেকদল আলেমের মতে পবিত্র হবে না, যদি সেটা নাপাক কোনো বা যার গোস্ত খাওয়া জায়েজ না এমন যদি প্রাণী হয়। কিন্তু যদি পবিত্র যদি পশু হয় যেগুলো গোস্ত খাওয়া জায়েজ, এগুলো মরা ছাগল হলেও বা অন্য বিধর্মী জবেও যদি করে তারপরে সেটা পবিত্র থাকে যদি সেটা প্রসেসিং করা হয়। এরপরে বলা হচ্ছে যে ওয়াইদান সারাফার রাজুলু মিন সালাতিহি, যদি কোনো ব্যক্তি নামাজ শেষ করে ফারা আলা থাওবি আও বাদানি নাজাসাতান, এবং সে যদি তার কাপড়ে অথবা শরীরে যদি কোনো নাপাক বস্তু দেখতে পায়, লাম ইয়াকুন বিহা আলিমান, যদি সে নাপাকির কথা তার জানা না থাকে, ফাসালাতু সহিহাতুন, তাহলে তার সালাত শুদ্ধ হবে। তাহলে এখানে আমাদের একটা কি জানতে পারলাম যে ধরেন আমি বা আপনি সালাত শেষ করলাম, সালাত শেষ করার পরে দেখতে পেলাম আমার কাপড় একটা নাপাক বস্তু লেগে আছে, অথবা জানতে পারলাম যে কি আমার এই কাপড়ে ধরেন পেশাব লেগেছিল, তো অথবা আমার দেহের কোনো জায়গায় পেশাব লেগেছিল। তো যদি সালাত শেষ করার পর যদি জানা যায় তবে সে সালাত শুদ্ধ হয়ে যাবে, সে সালাত বাতিল হবে না। কিন্তু এমন যদি হয় যে কেউ জানা শোনা সত্ত্বেও মানে জেনে শুনে সালাত শুরু করেছে, অর্থাৎ ধর আমি জানি যে আমার এই জামাটা নাপাক বা পেশাব লেগে আছে বা অন্য কোনো মাধ্যমে নাপাক হয়ে গেছে, তো যদি জানা শোনা সত্ত্বেও যদি আমি সালাত পড়ি জেনে শুনে নাপাক কাপড় নিয়ে বা নাপাক দেহ নিয়ে, তবে সেই সালাত বাতিল হয়ে যাবে, সে সালাত শুদ্ধ হবে। তাহলে এটা আমরা কি যদি না জেনে যদি সালাত পড়ে ফেলে, পড়ার পরে যদি জানতে পারে তবে সেই সালাত বাতিল হবে না, বরং সে সালাত শুদ্ধ হবে। তো আশা করি আমরা আজকের এই পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ আমরা জিনিস জানতে পারলাম, এবং আমরা আশা করি যে বিষয়গুলো আমাদের উপকৃত করবে এবং আমরা ইনশাআল্লাহ এর মধ্যে আমাদের দিন এবং আমরা আমাদের দিনকে সঠিকভাবে পালন করতে পারবো। আল্লাহ আমাদের দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এবং আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের উপরে সঠিকভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আজকে এই পর্যন্তই, আশা করি আমাদের পরবর্তী পর্বে অবশ্যই আমাদের সাথে থাকবেন। সেই পর্যন্তই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।